কিছু হলেই বিএনপি 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 বিভিন্ন ইউনিভার্সিটিতে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন। সেই বিএনপির যুবদল নেতাকে নামাজ পড়তে গিয়েছিল কারা কিভাবে পায়ের রক কেটে হত্যা করলো। আমরা সাম্প্রতিক দেখলাম কোনো একটি রাজনৈতিক দলের নারায়ণগঞ্জে মসজিদের ভোটে ঢুকে ইমামকে কিভাবে পিটিয়ে হত্যা করছে। বর্তমান আমরা দেখছি যে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে বিএনপিকে নানান রকম দোষারোপ করা হচ্ছে। বিএনপি একটি বৃহৎ গণমানুষের রাজনৈতিক দল। বিএনপি গণমানুষের কথা বলে। যেটা বলার চেষ্টা করছেন যে মিটফোটের যে ঘটনা, এই ঘটনা আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিঃসন্দেহে নিন্দনীয়। কারণ আমরা যারা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, আমরা কখনো চাই না যে কোনো হত্যাকাণ্ডই আমরা সমর্থন করি না। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান আমরা দেখছি যে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে বিএনপিকে নানান রকম দোষারোপ করা হচ্ছে এবং আওয়ামী এবং ভারতের আশীর্বাদপুষ্ট রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। সাম্প্রতিক সময় আমরা যেটা দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন। আপনারা সাংবাদিক, আপনাদের কাছে আমার প্রশ্ন যে এখন কি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি না অন্তর্বর্তী সরকার? তো অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারাই তো আইন প্রয়োগকারী সংস্থার মালিক। তারা যদি এটাকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় তো বিএনপি না, বিএনপিকে কেন দোষারোপ করা হচ্ছে? বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এই কারণে, বিএনপি একটি বৃহৎ গণমানুষের রাজনৈতিক দল। বিএনপি গণমানুষের কথা বলে। এই বিএনপিকে ঠেকানোর গত 17 বছরে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ঠেকানোর যেই রাজনীতি ছিল, আমরা নতুন করে আবার দেখলাম বাংলাদেশে 5ই আগস্টের পরে বিএনপিকে কিভাবে ঠেকানো যায় এবং আওয়ামী লীগের রেখে যাওয়া সেই হলুদ মিডিয়ারাও তারাও কিন্তু মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে নানান রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আপনারা সাংবাদিক, আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। মিটফোটে যে ঘটনা হয়েছে অবশ্যই এটা নিন্দনীয়, বিএনপি বহিষ্কার করেছে। কিন্তু প্রশ্ন হলো, যারা যুবদল নেতাকে বহিষ্কার করা হলো বিএনপি থেকে, সেই বিএনপির যুবদল নেতাকে নামাজ পড়তে গিয়েছিল কারা কিভাবে পায়ের রক কেটে হত্যা করলো। কই? আপনারা তো কথা বললেন না, আপনাদের কোনো মিডিয়াতে তো নিউজ আসলো না। যদি মিটফোটের ঘটনা নিন্দা জানান তাহলে সেই ঘটনাকেও নিন্দা জানাতে হবে। আমরা সাম্প্রতিক দেখলাম কোনো একটি রাজনৈতিক দলের নারায়ণগঞ্জে মসজিদের ভোটে ঢুকে ইমামকে কিভাবে পিটিয়ে হত্যা করছে, সেদিকে কিন্তু কেউ কথা বলছে না। কিছু হলেই বিএনপি বিএনপি বিএনপি। শেখ হাসিনা যেমন গত 17 বছরে ক্ষমতায় থাকাকালীন গণভবনে বসে শুধু বিএনপির বিরুদ্ধেই তিনি কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন, জনগণের কথা চিন্তা করতেন না। তিনি স্বপ্ন দেখতেন বিএনপি আসলো গণভবন দখল করতে, তিনি স্বপ্ন দেখতেন তারেক রহমান আসলো, তিনি স্বপ্ন দেখতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলো। বর্তমান আমরা লক্ষ্য করতে পারছি হলুদ কিছু মিডিয়া তারা এই মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে বিএনপিকে অজনপ্রিয়তা করার চেষ্টা করছে। আমরা বলতে চাই গত 17 বছরে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট দালাল কিছু মিডিয়া তারা যখন বিএনপিকে কালার করতে পারেনি, বিএনপি হলো জনগণের দল, বিএনপি মানুষের বুকে আছে, হৃদয় আছে, কাজেই সকল ষড়যন্ত্র রাজনীতিকভাবেই বিএনপি মোকাবেলা করবে।